নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি তন্ত্রের বিভিন্ন আচার, ভাব এবং দীক্ষা পদ্ধতি নিয়ে। আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন অসাধু মানুষের কাছে দীক্ষা নিয়ে ফেলেন এবং আপনারা কিন্তু জানেন না তিনি কি আপনাকে সঠিক আচার মেনে দীক্ষা দিচ্ছেন নাকি সঠিকভাবে দীক্ষা দিচ্ছেন। আপনার যে দীক্ষা নিয়েছেন এবং আপনি যে সাধন মার্গে এগোবেন তার জন্য আপনার যে বেস মূলটা, সেটা কি আদৌ কি আপনি সঠিক জায়গায় দীক্ষা নিয়েছেন? এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকেই না জেনে না বুঝে যে কোনো মানুষের কাছে আমরা এই তন্ত্রোক্ত দীক্ষা বা শাক্ত মতে দীক্ষা নিয়ে থাকি। আদৌ কি সেই নিয়মটি সঠিক? আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে এই তন্ত্রের একদম যেগুলি আচার রয়েছে এবং সেই আচারগুলি যে ভাবের অন্তর্গত এবং তার সাথে সাথে যে তন্ত্রোক্ত দীক্ষার যে পদ্ধতি তা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরব। অন্ততপক্ষে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে তন্ত্র কি আচার অবলম্বন করে চলে এবং আপনি যেখানে দীক্ষা নিচ্ছেন বা যে গুরুর কাছেই হোক না কেন, তিনি যদি সত্যিকারের গুরু হন, সৎ গুরু হন, তাহলে অবশ্যই আপনি এই আচারগুলি তেনার মুখ থেকে শুনলে বা তার পদ্ধতি দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এটি সঠিক না ভুল। আপনারা কোনো অসাধু মানুষের যাতে পাল্লায় না পড়েন তার জন্য অবশ্যই বলবো এই ভিডিওটি একটু দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এই তন্ত্রোক্ত আচার এবং ভাব সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরব। তো চলুন জানা যাক। বলা হচ্ছে যে কোনো প্রকার শক্তি সাধনাই হোক না কেন তা কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট আচার এবং ভাব অবলম্বন করেই করতে হবে। যে কোনো সাধকের আধ্যাত্মিক পথ নিয়েই কিন্তু এই আচার তার সাধনার পথকে সুনির্দিষ্ট করে। কুলার্ণব তন্ত্রে মূল 7টি আচারের কথা উল্লেখ করা হয়েছে। এই 7টি আচার কী কী? প্রথমে আসছে বেদাচার, তারপরে আসছে বৈষ্ণব আচার, তারপরে আসছে শৈবাচার, তারপরে আসছে দক্ষিণাচার, তারপরে আসছে বামাচার, তারপরেই আসছে সিদ্ধান্ত আচার, তারপরেই আসছে কৌলাচার। এই মূল 7টি আচারের কথা কিন্তু কুলার্ণব তন্ত্রে উল্লেখ করা হয়েছে। নিত্যাতন্ত্র, বিশ্বসারতন্ত্র এবং মহাচীনাচার তন্ত্রেও কিন্তু এই 7টি আচারের কথাই এবং প্রভৃতি বিভিন্ন তন্ত্রে কিন্তু এই 7টি আচারের কথা উল্লেখ করা হয়েছে। এবং আরও বিভিন্ন জায়গায় আরও 2টি আচার উঠে আসে। কি? একটি হচ্ছে অঘোরাচার, আরেকটি হচ্ছে যোগাচার। অন্যান্য অনেক তন্ত্রে আবার এই এক্সট্রা 2টি আচার এর কথা কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু বেশিরভাগ তন্ত্রেই কিন্তু এই সপ্ত আচার, এই 7টি আচারের কথাই কিন্তু আমরা উল্লেখ পাই। এর পরে আসছে ভাব। তন্ত্রে মূলত 3টি ভাবের কথা বলা হয়েছে। কি? প্রথমেই হচ্ছে পশুভাব, তারপরে হচ্ছে বীরভাব, তারপরে হচ্ছে দিব্যভাব। বলা হচ্ছে এই সপ্ত আচার কিন্তু এই 3টি ভাবের অধীনস্থ। কীরকম? বলা হচ্ছে এই বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার এবং দক্ষিণাচার, এই 4টি হচ্ছে পশুভাবের অন্তর্গত। তারপরেই আসছে বামাচার এবং সিদ্ধান্ত আচার, এই 2টি কিন্তু বীরভাবের অন্তর্গত। তারপরে আসছে কৌলাচার, এটি কিন্তু দিব্যভাবের অন্তর্গত। আবার অনেক জায়গায় তন্ত্রের এই 7টি আচারকে কিন্তু 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কি? দক্ষিণাচার এবং বামাচার। এই 7টি আচারকে আবার এই 2টি আলাদা আলাদা ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। কীরকম? বলা হচ্ছে যে এই পঞ্চমুদ্রাদি সংযুক্ত আচারকে বামাচার এবং এই পঞ্চমুদ্রাদি রহিত আচারকে দক্ষিণাচারে ভাগ করে দেওয়া হয়েছে। এটা বললে আপনারা বুঝতে পারবেন। যেরকম ধরুন বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার এবং দক্ষিণাচার, এই 4টি হচ্ছে দক্ষিণাচারের অন্তর্গত। আবার বলা হচ্ছে যে বামাচার, সিদ্ধান্ত আচার এবং কৌলাচার, এই 3টি হচ্ছে বামাচারের অন্তর্গত। এখনো পর্যন্ত আমরা মোটামুটিভাবে এই আচার এবং ভাব সম্পর্কিত একটি ধারণা আপনাদের কাছে আমি তুলতে পেরেছি। এই সকল আচারগুলি নিয়ে যদি আপনারা আলাদা করে ভিডিও চান, মানে পৃথকভাবে এই আচারগুলিকে নিয়ে,
তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বানানোর অবশ্যই চেষ্টা করব। তো এরপরে আসা যাক তন্ত্রের দীক্ষা পদ্ধতি নিয়ে, অর্থাৎ কি কি পর্যায়ে স্টেপ বাই স্টেপ তন্ত্রে কিভাবে দীক্ষা দেওয়া হয়। স্বামী নিগমানন্দ পরমহংস বলেন, সাধক প্রথমে গৃহস্থে থেকে সৎ গুরুর নিকট দীক্ষা নিয়ে প্রথমে বেদাচারে বৈদিক কর্ম করবে, বৈষ্ণব আচারে পৌরাণিক কর্ম করবে এবং শৈবাচারে স্মার্ত কর্ম করবে। তারপর শাক্তাভিষিক্ত হয়ে দক্ষিণাচারে সাধনা করবে। এরপর পূর্ণাভিষিক্ত হয়ে গৃহাবধূত হবে এবং বীরভাবে বীরাচারে সাধনা করবে। তারপরে সাম্রাজ্য দীক্ষায় দীক্ষিত হয়ে বীরভাবে সিদ্ধান্ত আচারে সাধনা করবে। এরপর মহাসাম্রাজ্য দীক্ষায় দীক্ষিত হয়ে দিব্যভাবে কুলাচারে সাধনা করবে। তারপর পূর্ণ দীক্ষায় দীক্ষিত হয়ে দিব্যভাবে সাধনার চরম উন্নতি করবে। এই ছিল তন্ত্রোক্ত বিভিন্ন আচার, ভাব এবং দীক্ষা পদ্ধতি সম্পর্কিত একটি সামান্য ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যকে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা।